ব্যাটারি ঠিক আছে? হেডলাইট জ্বালা, আবার দিবার কর, ফগ লাইট দে, আবার দিবার কর। আমাদের ব্যারাকপুর স্টার্স মোটরসের এই দুইজন, এই এক রত্ন, এই আর এক রত্ন। তো গাড়িতে এখন ভ্যাকুয়াম চলছে, পাখা ভ্যাকুয়াম করছে। তো এই হচ্ছে গাড়ির ফিট অ্যান্ড ফিনিশ। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। একটা নতুন ফ্রেশ নিউ ব্লগে। গুড আফটারনুন। জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। গাড়ি স্টার্ট করছি, মানে আমাদের গাড়ি স্টার্ট করা সবাই জয় মা জয় গুরু দিয়েই শুরু হয়, আমাদেরও দিন জয় মা জয় গুরু দিয়ে শুরু হয়। তো অনেকেই আমাদের সিল্ক রুট সিরিজটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক ভালোবাসা পেয়েছি, কমেন্টের মাধ্যমেই হোক, ভিউজের মাধ্যমেই হোক। তো আফটার এতটা রাইড করে আসার পর আমি আমাদের গাড়িটাকে এবার তো প্যাম্পারিং করার সময় ওকেও তো ঠিক করতে হবে, কারণ ও তো আমাদের ফ্যামিলির একটা মেম্বার। তো এত সুন্দর জায়গা ঘুরিয়েছে, তো তাকে তো সব সময় ঠিক রাখতে হবে, নিজের ছেলের মতন। আমার সেকেন্ড সোহান। তো যাচ্ছি এখন আমরা ব্যারাকপুর স্টারভার্সে, যেখানে আমি আমার নিয়মিত সার্ভিসগুলো করিয়ে থাকি গাড়ির অলরেডি দেখে নিন 14,000 প্রায় 55 কিলোমিটার চলে গেছে। এই 8-9 মাসে প্রায় 14,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি, আরও অনেক দূর যাবার বাকি। তো সাথে থাকুন আর চলুন একসাথে আমরা গাড়ি সার্ভিস করতে যাই। জয় মা জয় গুরু। তো কল্যাণী রোড উঠে গেলাম, এবারে যাব একদম সোজা ব্যারাকপুর ওয়্যারলেস মোড় হয়ে আমরা স্টারভার্স মোটরস, যেখানে আমরা আমাদের নিয়মিত সার্ভিসগুলো করাই। আজকে বেশ ওয়েদারটা দুদিন ধরে বেশ ভালো, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়েছে। মানে যে পরিমাণে গরম পড়েছিল তার থেকে তো অনেক ওয়েদার এখন ঠিক। মানে এখন গাড়ির টেম্পারেচার মিটারে দেখাচ্ছে 31 ডিগ্রি, যেটা প্রায় 43, 44, 45 গিয়ে দাঁড়িয়েছিল। তো কলকাতায় অ্যাকচুয়ালি এরকমই ওয়েদার আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি, এতটাও গরম পড়তো না। কিন্তু এই বছর 2-3 হলো কলকাতাটা দিল্লি হয়ে গেছে, মানে গুরগাঁও নয়ডা হয়ে গেছে। ওইখানে যেরকম গরম পড়ে শুষ্ক, ঘাম হয় না, সেরকম গরম আমাদের কলকাতাতেও পড়া শুরু হয়েছে। তো যাই হোক, আজকে গাড়ির সার্ভিস করাতে যাচ্ছি। গাড়ি এসে সার্ভিস করাতে একটু সময় লেগে গেল, কারণ প্রচুর কাজও ছিল। বুঝতেই পারছেন, আমার দাড়ি চুলও সেইভাবে সেভ করতে পারিনি, মানে কাটারও সময় পাচ্ছিলাম না। তো বেশ কিছু কাজ জমে গেছিলো বলে সব কিছু একটু ডিলে হচ্ছিল। তো আজকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো যাব সার্ভিস করাতে। সার্ভিসের যে সমস্ত জিনিসগুলো করাবো সেটা হচ্ছে, ফার্স্ট আমার গাড়ির হচ্ছে সমস্ত মানে আসতে, হ্যাঁ, কখন আবার ঢুকে না যায়, এটাই হচ্ছে এখানকার লোকেদের সমস্যা। দেখতে দেখতে হট করে রাস্তা পার করে নেবে। তো দেখবো হচ্ছে ব্রেক শু, ব্রেক প্যাড এটা কি অবস্থায় রয়েছে। তারপর হচ্ছে গাড়ির ক্লাচের কি কন্ডিশন, কারণ পাহাড়ে ক্লাচে বেশ প্রেশার পড়েছে। ফোন এসে গেছে। গাড়ির ক্লাচের কি কন্ডিশন, কারণ পাহাড়ে চালিয়েছি। আর গাড়ির এই পেছনের এই সাইডে যে দরজাটা রয়েছে, লকটা ঠিক মতন কাজ করছে না, ওই লকটা রয়েছে। আর এই সমস্ত টুকটাক গাড়ির একটা জেনারেল চেক আপ। এই সমস্ত গাড়িগুলো দেখছেন এখন এই ছোটো ছোটো ব্যাটারি চালিত গাড়ি, প্রচুর মাল নিয়ে যাওয়া যায়। মানে এই গাড়িগুলো দেখি মাল টানার জন্য দারুণ। প্রচুর সেলস পার্সনগুলো দেখি এখন এই ধরনের ব্যাটারি চালিত এই টু হুইলারগুলো ইউজ করে। ওয়্যারলেস মোড় চলে এসেছি, এটা হচ্ছে ওয়্যারলেস মোড়। আমরা এখন বাঁদিকে ঢুকবো, সোজা যাব ব্যারাকপুরের দিকে। এখানেই B3, ডি বাপি, কিছুটা বিরিয়ানি পাড়া বিরিয়ানি পাড়া। আর অবশ্যই আপনারাও জানিয়েন আপনারা আফটার ট্রিপ কিভাবে আপনাদের গাড়ি প্যাম্পার বা সার্ভিসগুলো করান, কি কি জিনিসগুলো আপনারা মাথায় রাখেন। তাহলে পরবর্তীকালে আমারও সুবিধা হবে। আপনারা যদি আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেন, আমিও ব্লগের মাধ্যমে সেগুলো বলতে পারবো। তার মাধ্যমে হয়তো আমাদের কিছু সাবস্ক্রাইবার উপকৃত হবে।
এই রাস্তাটা প্রচণ্ড জাম হয়, স্পেশালি আমাদের এই টোটো দাদা। আর বাজারও বসেছে, এমনিতেই বাজার এরিয়াগুলোতে বেশি জাম হয়। একটু লেট হয়ে গেল, 12টা বেজে গেল। আসলে সকালবেলা থেকে আমি ওই যে একজনের জন্য ওয়েট করছিলাম, সে সময় দিয়েছিল 11টায়। তারপরে ফোন করে বলছে যে না, তারপরে ফোন না, আমি ফোন করাতে সে বলছে টাইমটা একটু চেঞ্জ হবে। তো আমি অলরেডি সেই টাইমটা একজনের জন্য মানে ওনার জন্যই ইয়ে করে রেখেছি, মানে বুক করে রেখেছিলাম যে হ্যাঁ দেখা করব, কথা সব করতে হবে। কিন্তু উনি ফোন না করে আমি ফোন করে সেই ডিটেলসটা উনি আমাকে বলল যে না আমি আসতে পারবো না, আমার একটুখানি সময় লাগবে, এই সেই আমি ফোন করার পর। তো এই সমস্ত জিনিসগুলো ঠিক প্রফেশনে চলে না। সময়ের ভ্যালু মানুষকে সব থেকে বেশি করা উচিত। যে সময়ের ভ্যালু দেবে না, আমি দেখেছি, আমি চেষ্টা করি, আমি বলি না যে আমি 100% অ্যাকর্ড, আমি চেষ্টা করি যাকে যে সময়টা দেবো সেই সময়ে গিয়ে তার কাছে গিয়ে দেবো। হয়তো 5 মিনিট আগে গিয়ে দাঁড়াবো, বাট পরে না। তো এটা আমি ছোটোবেলা থেকেই মেনটেন করি। এগুলো কিন্তু মানে আমি আমার পরিবারের থেকেই শিখেছি যে তুমি 5 মিনিট 10 মিনিট আগে গিয়ে যাও, কিন্তু সেই লোকটা যেন তোমার জন্য না দাঁড়িয়ে থাকে, বা যে তোমার জন্য ওয়েট করছে সেই যেন তোমার জন্য না দাঁড়িয়ে থাকে। তো এটা আমি চেষ্টা করি ছোটোবেলা থেকে সময়ের ইয়েটা। তো উনি যেই টাইমটা ডিলে করেছে, আমি আমার মতন বেরিয়ে পড়েছি যে ঠিক আছে আপনি আসুন, পরে আবার দেখা করা যাবে। এই হচ্ছে এখানকার জামের কীর্তি। তো আমরা প্রায় চলেই এসেছি। এই ব্রিজটার নিচে জাস্ট এই দিকটা গেলেই স্টারবাকস মোটরস। এই হচ্ছে সমস্যা, টোটো, ভ্যান, রিক্সা। কে ভাই? হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি দাদা এই নাম্বারটা একজন আমাকে দিল, আপনি ওই সিটের কাজের। কে? মিরাজ রজত দিয়েছে। সামনেই হচ্ছে স্টারবাকস মোটরস, জাস্ট সিগন্যালটা পার করেই স্টারবাকস মোটরস দিকে আমরা যাব। সিগন্যাল দিয়েও দিয়েছে, চলে এসেছি স্টারবাকস মোটরস। আমি অ্যাকচুয়ালি কৃষ্ণনগর রুট হয়ে যাচ্ছিলাম, বুঝেছো? আচ্ছা, তো কৃষ্ণনগর রুটে হঠাৎ করে বুঝতে পারিনি, 2-3টে বাম্পার পরবার উঁচু ছিল, আর গাড়ি প্রায় 70-80 কিলোমিটারের উপরে ছিল। আচ্ছা, তো তারপরে যাওয়াতে দেখছি যে গাড়িটা স্টিয়ারিংটা যখন ছাড়ছি হাইওয়েতে, হালকা করে বাঁ দিকে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এইটা একটু ব্যাপার রয়েছে। আর ওভারঅল তো ঠিকই আছে, দেখে নাও আর কি। যেহেতু পাহাড়ে চালিয়েছি, ব্রেক প্যাডের কি কন্ডিশন। এরকম খাড়াই রাস্তা, যা পারফর্ম করেছে না গাড়ি তোমার ব্রেজা, চরম বরফ। এই স্পিডে টানবে না তোমার, অ্যালাইনমেন্টটা স্পিডই দেখে। হাই স্পিডে তোমাকে যদি তুমি দেখো রাস্তা যদি 60-এর উপরে চালালে বা 70-এর উপরে চালালে তখন তুমি বাদিকে টেনে নিচ্ছে। মানে হাইওয়েতে এই স্পিডেই তোমার যেতে হবে। রাস্তা যদি ওভাল থাকে সেক্ষেত্রে ট্রেনে, সেক্ষেত্রে গাড়ি মিডিল দিয়ে পাস করাতে হয়। যেখানটা উঁচু মিডিল দিয়ে পাস করিয়ে দেখতে হয় যে গাড়ি টানছে কি টানছে না। ঠিক আছে, তাও একবার অ্যালাইনমেন্ট দেখে নেবো, অসুবিধা কি আছে? দেখে নিতে অসুবিধা নেই। পেছনের এই দরজাটার একটু সমস্যা আছে। কোন দরজাটা? এই দরজাটাতে একটু সমস্যা আছে বলে তো ভেতরে যারা বসছে না তাদেরকে বাইরে থেকে আমাকে বেরোতে হচ্ছে, তারপরে গেটটা খুলতে হচ্ছে। পেছনে গেটটা চাইল্ড লক হয়ে গেছে, ওটা চাইল্ড লক হয়ে গেছে, ওটা সমস্যা না, এখনই ঠিক করে দিচ্ছি। একটা ইয়েটা থাকে কালোটা, মানে টান করে। হ্যাঁ, একদিকে ফ্রি থাকে, একদিকে লক, একদিকে আনলক থাকে। ওটা বাচ্চাদের জন্য চাইল্ড লকটা করে রাখে। আচ্ছা তুমি একটু বলো তো, মানে ইয়েতে যাওয়ার পর, মানে যে কোনো মানে ট্রিপ করার পর গাড়িতে কি কি জিনিসগুলো দেখা উচিত? কুলেন্ট, মোবিল, কোনো কিছু লিকেজ হচ্ছে কিনা, ব্রেক গুলো সব ঠিকঠাক আছে কিনা, এগুলো একবার চেক করে নেওয়া দরকার। মানে যে কোনো একটা বড় ট্রিপ করে আসার পর থেকে না? এয়ার ফিল্টার, এসি ফিল্টারটা একটু হাওয়া মেরে নেওয়া হলো। বুঝতে পেরেছি। এই এসিটা কই ভেতরে তোমরা যে ফোনটা মেরে দাও, ওইটা কি করে দেবো একবার? করে নাও, ওটা করে নিলে কি বলতো ডাক্তগুলো ভেতরে থাকে না। কিন্তু আবার একটা আমি ওই সমস্যাটা মিটলোই না। একটা আরে এমনি ফ্যান চালালে দাঁড়াও বুঝতে পারবে।
এবারে চলো দেখবে একটা আঁশটে গন্ধ আসবে, কি জানি কি এটা গাড়ি কেনার পর থেকেই দেখছি। গাড়ি কেনার পর থেকেই এরকম আসছে, তাই তো? হ্যাঁ, একটা আঁশটে গন্ধ। এখন তো তোমার ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, আমি সেটা অফ করে রাখলাম যেতে যেতে। আচ্ছা, এটা চলুক কিছুক্ষণ। পেছনের ওই দরজাটা বললে তো? হ্যাঁ, পেছনের দরজাটা সমস্যা হয়েছে, সেইটাই ও দেখতে যাচ্ছে। তুমি ভেতরে বসো, খোলার চেষ্টা করো। ভেতর থেকে খুলছে না, এই তো খুলে গেল। চাইল্ড লক হয়ে যাচ্ছে নাকি? আমি যখন গাড়ি লক করছি না, হ্যাঁ, টক করে তো একটা আওয়াজ হচ্ছে, হ্যাঁ। চারটে চারটে লক হয়ে যাচ্ছে। এবার কোনো কারণে হয়তো ওইটা তোমার সেন্সারে কাজ করছে কি করছে না জানি না, তখন ভেতর থেকে খুলতে পারছি না। ভেতর থেকে তখন খুলবে না তো, দাঁড়াও। তখন বাইরে থেকে গিয়ে একজনকে দাঁড়িয়ে খুলতে হচ্ছে। চাবিটা তো খুলে কি জানি আমার মনে হয় না ডাক্তারের সামনে আসলে না রুগী অর্ধেক ঠিক হয়ে যায়। আমাদের সাথে তো হয় না এরকম। এর কিন্তু দুবার ক্লিক করতে হয়। দুবার বল? হ্যাঁ, দুবার ক্লিক করতে হয়, সে তো জানি, কিন্তু প্রথম ক্লিক করলে ড্রাইভার সাইড খুলবে, দুবার ক্লিক করলে অল ডোর খুলবে। আরে আমার লেবাররা বসে, ওরা বলে দাদা আমি খুলতে পারছি না, আমাকে সেই বেরিয়ে গিয়ে খুলতে হয়, জানো? কেন তো বিন্দাস খুলছে? জানি না, বলো না ডাক্তারদের সামনে আসলে। ডাক্তারের সামনে আসলে আনলক এক সাইড খুলেছে, দেখো আবার মারলাম, দু সাইড খুললো। হ্যাঁ, এই তো আমরা চলে এসেছি এই মারুতি সুজুকি সার্ভিস সেন্টার। সাথে কে রয়েছে? ম্যানেজার। তোমার নাম্বারটা বলো একবার। আমার নাম্বার বা সার্ভিস সেন্টারের নাম্বারটা বলো, যাতে সবাই সার্ভিস সেন্টারের নাম্বারই বলছি, 8335061333। এটা আমার নাম্বার, যখন খুশি কন্ট্যাক্ট করবেন আমার সাথে। বেটার লিভিং এর মাধ্যমে তো আমরা সবসময় স্টারবাক্সকে রেকমেন্ড করি। আমি যত সার্ভিস আমি এখান থেকেই করাই, আর এসে এই মানুষটাকে খুঁজবেন, সার্ভিস ভালো পাবে। কিন্তু আমাদের আসা সমস্ত কাস্টমারকে কিন্তু সার্ভিস ভালো দিতে অবশ্যই দেবো, এবং আমাকে ফোন করতে বলবেন, ফিজিক্যালি ইন্টারাকশন করতে বলবেন, আমি অল টাইম অ্যাভেলেবেল। আর ও কিন্তু এই সার্ভিস সেন্টারের ম্যানেজার, এত স্যাটিসফাই আর ওই বলেই কিন্তু এই সোদপুর থেকে আমি এখানে আসি। ওই হচ্ছে বাইরে আমাদের গাড়ি, আর এইটা হচ্ছে আমাদের কাস্টমার গাড়ি। দাঁড়াও, আমি আসছি, একদম সব পকেটগুলো ভাকম মারবা। ঢুকানো কি বার করবো? বার করো, বার করো। ভিতরে ঢুকানো আছে, ভেতরে ঢোকানো আছে? হ্যাঁ, দাঁড়াও দেখি। ভিতরে ঢুকানো না না, টানলেই বেরিয়ে আসবে। না না, অত ছিড়বে না, তুমি এভাবে টানো। তো গাড়িতে এখন ভ্যাকুম চলছে, ভ্যাকুম করছে, এদিকে পলিশিং করছে, পলিশিং চলছে, আর এইদিকে তাদের ইঞ্জিনের এই পার্টগুলো পুছে দিচ্ছে। ইঞ্জিনের একটা ইয়ে দেবে তো না, ইঞ্জিন পোছার জন্য একটা, এই যে এই ইঞ্জিন ওয়াশটা দিয়ে তাকে এখন ইঞ্জিনটাও পরিষ্কার করে নিচ্ছে। এখানকার সার্ভিস ওভারঅল কিন্তু খুবই ভালো, প্রচুর লোকজন, একটা গাড়িতে প্রায় 4 জন লেগেছে। এখানে আসবো, খাবো না, ধুনু রোল সেন্টার।
এটা তোমার এয়ার ফিল্টার না? কুলেন্ট সব ঠিক আছে? ব্যাটারি ঠিক আছে? হেডলাইট জ্বালা, আবার দিবার কর, ফগ লাইট দে, আবার দিবার কর। দাও, এটা আমি লাগিয়েছি ইচ্ছা করে। আমাদের ব্যারাকপুর স্টার্স মোটরসের এই দুইজন, এই এক রত্ন, এই আর এক রত্ন ব্লগে আসবে, সব দেখবে তো, তাহলেই তো সবাই দেখে দেখে এসে বলবে যে আমার এই লোকটাকেই চাই, একেই আমার গাড়ি পরিষ্কার করতে হবে। খুব ভালো, খুব ভালো, সার্ভিস নিয়ে কোনো কথা হবে না। তো ফাইনালি আমাদের সার্ভিস কমপ্লিট। জাস্ট পুরোটাই চেক করা হলো, গাড়ি এত সুন্দরভাবে ওয়াশিং করেছে, আর ড্যাশবোর্ডগুলো এত সুন্দর, সমস্ত শাইনার দিয়ে ওরা পুষেছে, একদম গাড়ি একদম চকাচক করছে। খুবই ভালো এক্সপিরিয়েন্স হয় বলে আমি ব্যারাকপুর স্টারবার্সে আসি। আর প্লাস ওদের ম্যানেজারের নাম্বার আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা আসার আগে ওকে ফোন করবেন। আর যদি আপনারা মনে করেন বেটার লিভিংয়ের নাম বলবেন, আশা করি সার্ভিস ওরা আরও ভালো দেবে। কারণ আমার বলাই থাকে যে আমাদের মাধ্যমে যারা ফোন করবে তাদের কিন্তু সার্ভিস আপনারা যদি এ দিয়ে থাকেন তাহলে A+ দিতে হবে, তো সেইভাবেই আমার বলা থাকে। তো এসে বলবেন যে বেটার লিভিং থেকে আপনার নাম্বারটা পেয়েছি, সেক্ষেত্রে সার্ভিস আশা করি ওরা আরও ভালো দেওয়ার চেষ্টা করবে। এই টোটাল সার্ভিস করালাম, সার্ভিসের ক্ষেত্রে আমার কত টাকা কি পড়েছে। আমার গাড়ি এয়ার ফিল্টার, এসি ফিল্টার, একটা শ্যাম্পু দিয়ে দিল ওরা, আর সমস্ত গাড়ির লাইট, ব্যাটারি হেলথ সব কিছু দেখে নিল, আর এত সুন্দরভাবে ওয়াশিং করে দিল। টোটাল এই গাড়িটার ক্ষেত্রে পড়লো 531 টাকা। 531 টাকার মধ্যে কিন্তু আমি আমার গাড়ি আবার সেই আগের অবস্থায় পেয়ে গেলাম, মানে সুন্দর নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হলো আমাদের আজকের গাড়ি ওয়াশিং ক্লিনিং, তার উপরে একটা ছোট্ট ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন যে আগামী দিনে আর কি ধরনের গাড়ি রিলেটেড ব্লগ আপনারা দেখতে চান। এই চ্যানেলটা বেশিরভাগ যেহেতু গাড়ি রিলেটেড ব্লগই আমরা করে থাকি, তো গাড়ি রিলেটেড ওপর কী ধরনের ব্লগ আপনারা দেখতে চান সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আর কি, সামনে আমাদের একটা ছোট্ট ট্রাভেল ভিডিও আসতে চলেছে, 2-1 দিনের জন্য একটু আমরা ইচ্ছায় রয়েছি একটু বেরোবো কিছু, কারণ সামনে আমাদের একটা নেমন্তন্নও রয়েছে। তো সেই নেমন্তন্নকে উদ্দেশ্য করে আমরা 2-3 দিনের জন্য, একটু 2-3 দিন না, মাত্র 2 নাইটসের জন্য বেরোবো। তো সুন্দর একটা ট্রাভেল ভিডিও আসতে চলেছে, আশা করি ভালো লাগবে। আমাদের 4:20 বাজে, 4:21 বাজে, আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। গাড়ি সুপার স্মুথ, দারুণ লাগে। এই ব্যারাকপুর ওয়্যারলেস গেট থেকে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, আর রাস্তার কন্ডিশন হচ্ছে এখন এরকম, দারুণ রাস্তা, দারুণ রাস্তা। 5 নম্বর গিয়ার লাগিয়ে দিলাম, চললো এবার। আজকে গাড়িটা ফুল ট্যাঙ্ক করে নিই, গাড়িটা ফুল ট্যাঙ্কই করে নেব। 104 টাকা 1 পয়সা। এই হচ্ছে আমার বিল, 531 টাকা। ভিকেল ওয়াশিং অ্যান্ড ক্লিনিং 531 টাকায় আজকে আমার কিন্তু পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে গাড়ির ফিট অ্যান্ড ফিনিশ। জাস্ট ওয়াও।
তো ওভারঅল যদি আজকে ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কমেন্টের মাধ্যমেও বলবেন যে আপনারা আপনাদের গাড়ি আফটার মানে কোনো জায়গায় লং ড্রাইভ করার পর আপনারা কীভাবে গাড়ি সার্ভিস করান, কি কি দেখেন, এই সমস্ত জিনিসগুলো যদি কমেন্টের মাধ্যমে শেয়ার করেন তাহলে সাবস্ক্রাইবার এতে উপকৃতও হবে। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ব্লগ নিয়ে। তো টিল দেন বাই, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে।